ওকে, লেটস গো। অপটিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি পরিষ্কার করে বোঝো জিনিসটা, যে ধরো এইখানে এইখানে একটা লাইট হলো, ঠিক আছে, একটা লাইট বেরোচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এইখানে একটা প্রিজম রাখা হলো, এটার নাম হলো নিকোল প্রিজম। ওকে, প্রিজম, নিকেল প্রিজম। এবার এই নিকেল প্রিজমটা এখান থেকে যখন লাইটটা আসবে তখন এখান থেকে লাইট যেটা বেরোবে সেটা বিভিন্ন দিকে বেরোবে, কিন্তু আমরা একটা লাইটকেই নেব, এই লাইটটাকে নেব। ওকে, অনেকগুলো লাইট, অর্থাৎ প্রিজমের কাজটা কি, যে লাইটগুলোকে সেপারেট করা, এই তো লাইট সেপারেট করা। এবারে লাইটগুলোকে সেপারেট করে, হ্যাঁ, এই লাইটগুলোকে সেপারেট করে যেটা হলো আমরা কি দেখতে পেলাম, লাইটগুলোকে সেপারেট করে ও মনোক্রোমেটিক লাইট এবং 7 লাইট দেবে, তার মধ্যে একটা লাইট আমি এই একটা টিউবের মধ্যে নেব, এটা হলো পোলারিমিটার টিউব, পোলারিমিটার টিউব। ওকে, ইয়েস স্যার। এই পোলারিমিটার টিউবের মধ্যে কি থাকবে, এই মলিকুল গুলো থাকবে একটা সলিউশনের মধ্যে, সলিড নয়, ঠিক আছে, এটার মধ্যে মলিকুল থাকবে। কি ধরনের মলিকুল, যেটাকে আমরা বললাম অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। কি বলেছি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। এবার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বলতে কি বোঝায়, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বলতে বোঝায় the molecule which can rotate plane polarized light towards clockwise or anti-clockwise। বোঝা গেছে কি বললাম? স্যার এই পার্টটা আরেকবার রিপিট করো। The molecule which can rotate the plane polarized light towards clockwise or anti-clockwise। অর্থাৎ পরিষ্কার করে আমরা বলছি যেটা, যে প্লেন পোলারাইজড লাইট তো বুঝে গেছি অলরেডি, যে একটা প্লেনে ও ভাইব্রেশন হবে, একটা ডিরেকশনে প্রপাগেট হবে, তার পারপেন্ডিকুলারলি ভাইব্রেশন হবে, এই তো, এবং যাবে, এটা প্রপাগেশন আর এটা ভাইব্রেশন, এই তো, মলিকুল কাকে আমরা অপটিক্যাল অ্যাক্টিভ মলিকুল বলছি, the molecule which can rotate the plane polarized light towards clockwise or anti-clockwise, এটা হলো কথা। এন্ড সেই মলিকুলের ক্রাইটেরিয়া কি হতে হবে, যে কারা এই অপটিক্যাল অ্যাক্টিভ হতে পারবে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফার্স্ট কাজটাই হবে আমাদের বেছে নেওয়া যে সেই মলিকুলটার মধ্যে কাইরাল সেন্টার আছে কিনা, তাই না? কাইরাল সেন্টার বলতে যে মলিকুলটার মধ্যে অন্তত কার্বন যদি হয় 4টে হাত থাকতে হবে, এই 4টে হাত আলাদা আলাদা হতে হবে, এ, এটা বি, এটা সি, এটা ডি। অর্থাৎ কার্বন কম্পাউন্ড যদি হয় তাহলে এই সেন্টারটা আমরা কাইরাল সেন্টার বলবো, অর্থাৎ স্টার মার্ক দিয়ে ডিফাইন করা হয়। এটাকে ডিনোট করা হবে কি দিয়ে, স্টার মার্ক দিয়ে। যদি এই সেন্টারটাকে স্টার মার্ক দেওয়া হয় তার মানে এই 4টে হাত, অর্থাৎ তাদের 4টে গ্রুপ কমপ্লিটলি সেপারেট হবে, মনে থাকবে কি বললাম? অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে ফার্স্ট মলিকুলটাকে হতে হবে কি, কাইরাল, এইটা হলো ফার্স্ট কন্ডিশন। আর লাইটটাকে হতে হবে প্লেন পোলারাইজ লাইট, এটা। আর মলিকুলটাকে আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করি, এক্সপেরিমেন্টটা করি এইরকম, জাস্ট এখানে লাইট নিয়েছি, এখানে প্লেন পোলারাইজ একটা প্রিজম নিয়েছি, আমি এইটাকে ছবিটাকে না নিয়ে আমরা কি করছি, আমি ড্র করছি একটা, দেখো এইরকম, এখানে লাইট নিয়েছি, এখানে প্রিজম নিয়েছি,
এখানে মনোক্রোমেটিক লাইট নিয়েছি, ঠিক আছে? এখানে মনোক্রোমেটিক লাইট হলো, এখানে প্লেন, এখানে আমাদের পোলারিমিটার টিউব নিলাম, ঠিক আছে? এটা পোলারিমিটার টিউব, এটার মধ্যে দিয়ে আমাদের লাইট পাস করার কথা। অ্যান্ড এখানে যেহেতু মলিকুল আছে, তাহলে মলিকুল কি করবে, এই যে প্লেন পোলারাইজ লাইট একে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ এ রোটেট করে দেবে। মলিকুল নিজে কিন্তু ঘুরবে না, এটা মাথায় রাখতে হবে, বুঝলে কি বললাম? মলিকুল itself not rotate, but it can rotate plane polarized light only. মানে আমি তো বুঝেছো কি বললাম? মলিকুল নিজে ঘুরবে না, কিন্তু ও লাইটকে ঘোরাবে, বোঝা গেছে? লাইটকে ও ঘোরাবে, এটা যেন খেয়াল থাকে। ক্লিয়ার? Yes, sir. লাইটকেও ঘোরাবে। তারপরে কি হলো? তারপরে যেটা হলো যে এইখান থেকে যে লাইটটা বেরোবে তখন হয় এদিকে ঘুরে গেছে, না হলে এদিকে ঘুরে গেছে। কি হবে? লাইট এদিকে ঘুরে যাবে, না হলে এদিকে ঘুরে যাবে, তাই তো? বোঝা গেছে? কোনো একটা দিকে ঘুরে যাবে। আর এইখানে তোমার একটা কি থাকবে, এখানে থাকবে একটা ফটোগ্রাফিক প্লেট বা কোনো একটা আমাদের, যেটা মানে আমরা স্ক্রিন রাখি আর কি। লাইট গিয়ে এখানে পড়বে, লাইট গিয়ে এখানে পড়বে, না লাইট গিয়ে এখানে পড়বে। যদি এইটা মলিকুলটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ না হয় তাহলে কি হবে? তাহলে চলে যাবে লাইট, তাই না? এখানে গিয়ে স্পট তৈরি হবে, বোঝা গেছে? স্পটটা কোথায় তৈরি হবে? এইখানে। আর যদি ক্লকওয়াইজ ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে কি হবে? হয় এখানে স্পট, না হলে এখানে স্পট তৈরি হবে। এই পর্যন্ত বোঝা গেছে? স্যার সোজা হলে কি হবে বললে? তাহলে তো আর রোটেট করলো না লাইটটা, না? না। মলিকুলটা কি নয়, অপটিক্যালি অ্যাক্টিভ নয়। আচ্ছা, আর রোটেট করলেই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, ধরো রোটেট করলেই লাইটটা এই সোজা যাচ্ছিল, হয় এদিকে যাবে, না হলে এদিকে যাবে। আর যদি সোজা যায় তার মানে কি? ও কিছু রোটেট করছে না, মানে লাইটটাকে রোটেট করছে না। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার তো? Yes, sir. এবারে তার মানে Yes, sir. আমাদের ফার্স্ট কাজ হলো এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করি। আর এইখানে আমরা দেখো, তাহলে এখানে লাইট, এইখানে প্রিজম, এইখানে তোমার পোলারিমিটার টিউব, এটা পোলারিমিটার টিউব, ওকে? তারপর এইখানে তোমার কি একটা, এটা আমাদের ফটোগ্রাফিক স্ক্রিন। প্লেট, এইখানে সৃজিতের চোখ, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ, এবার সৃজিত এখানে গিয়ে দেখছে, দেখা গেল লাইটটা স্পটটা এখানে পড়লো বা এখানে পড়লো। হ্যাঁ, সৃজিতের এরকম একটা চোখ দিয়ে দেখছে, তখন কি হবে? সৃজিত তখন বললো, না, একে আমি ঘুরিয়ে নেব, একে আমি কি করব, আমি যদি ওইদিকে লাইটটা চলে যায় তখন এখানে একটা রোটেটিং স্কেল থাকে। হ্যাঁ, রোটেটিং থাকবে এখানে, কোথায়? এরকম একটা রোটেটিং স্কেল থাকবে, বোঝা গেছে? এরকম একটা রোটেটিং স্কেল, সেই রোটেটিং স্কেলটার কাজটা কি? সৃজিত কি করতে পারবে? এখান থেকে ওই রোটেটিং স্কেলটাকে অপারেট করতে পারবে, বুঝলে? এবার একটু হাতের দিকে তাকাও, এই দেখো, ধরো এইদিকে ঘুরে যাচ্ছে, হাতের দিকে তাকাচ্ছ তো? হাতটা দেখতে পাচ্ছ আমার? দেখতে পাচ্ছ? কথা বলে না। হ্যাঁ, তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, যদি দেখো এইদিকে চলে এলো, আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এটা সোজা, তাই না? এবার যদি লাইটটা এদিকে চলে যায় বা এদিকে চলে যায়, তাহলে এই সোজা না এসে এদিকে চলে যাবে বা এদিকে চলে গেছে, তখন এখানকার স্কেলটা ধরে আমি এই ঘুরিয়ে নিয়ে এলাম। দেখো এইভাবে এইখানে চলে গেছিল, লাইটটা এইখানে চলে গেছিল,
আমি কি করলাম, এভাবে ঘুরিয়ে এদিকে নিয়ে এলাম, স্কেলটা দিয়ে এভাবে ঘোরানো যেতে পারে লাইটটাকে, ঠিক আছে? বা এদিকে চলে গেছিল, তাই ঘুরিয়ে এদিকে নিয়ে এলাম, সোজা নিয়ে এলাম। তাহলে আমি কি করছি, হয় এদিকে ঘোরাচ্ছি, না হলে এদিকে ঘোরাচ্ছি, তাই না? তাহলে এদিকে ঘোরালে ক্লকওয়াইজ হচ্ছে, হুম। এদিকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তুমি যেভাবে দেখো না কেন। চল, এদিকে ঘোরাচ্ছি আমার ক্লকওয়াইজ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘুরিয়ে আমি আবার সোজাসুজি নিয়ে আসছি। তাহলে রোটেটিং স্কেলে উঠে যাবে যে আমি কত ডিগ্রি ঘোরালাম। সেটা যদি আমি ক্লকওয়াইজ আচ্ছা। ঘোরাই, আমি যদি ওই সোজাসুজি নিয়ে আসার জন্য ক্লকওয়াইজ ঘোরাই, তার মানে অ্যাকচুয়ালি লাইটটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাই তো? আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে লাইটটা কি ক্লকওয়াইজ ঘুরেছে, তাই তো? বুঝতে পারলে? হুম। কোনো একটা জিনিস ঘুরে গেছিল, আমি সেই জায়গাটা সোজাসুজি নিয়ে আসার জন্য আমি আমি কি করতে পারি, আমি ঘুরিয়ে আবার নিয়ে আসতে পারি। তাহলে এবারে ঘুরিয়ে নিয়ে আসার জন্য ধরো এই সোজা ছিল, এইখানে চলে গেছিল কেউ, আমি এখানে ঘুরিয়ে এখানে নিয়ে এলাম, বা এখানে চলে গেছিল আমি এখানে নিয়ে এলাম। তার মানে আমি কোন দিকে ঘোরাচ্ছি, লাইট যেদিকে ঘুরেছে আমি তার উল্টো দিকে ঘোরালে আবার সেই জায়গায় আসবে, তাই তো? বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। অর্থাৎ এইভাবে আমরা আমি মাপতে পারি যে ক্লকওয়াইজ ঘোরালে হ্যাঁ স্যার। লাইট অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস, অর্থাৎ এইভাবে আমরা মেজার করতে পারি যে লাইটটা কোন দিকে ঘুরেছে। ওকে, অ্যান্ড সেটাকেই আমরা বলবো যে যদি আমাদের লাইট ক্লকওয়াইজ ঘুরে থাকে, তাহলে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি মলিকুল, অর্থাৎ মলিকুলটা লাইটকে কোন দিকে ঘুরিয়ে দিয়েছে, ক্লকওয়াইজ। আর যদি লাইট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে থাকে, তাহলে আমরা তাকে বলবো লেভো রোটেটরি মলিকুল। মনে থাকবে কি বললাম? অর্থাৎ একটা হলো ডেক্সট্রো রোটেটরি মলিকুল, আর একটা কি বললাম, লেভো রোটেটরি মলিকুল। ইজ ইট ক্লিয়ার? তাহলে মলিকুল ইয়েস স্যার। ফার্স্টে হলো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। সে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলকে আমরা কি বললাম, যদি সে ক্লকওয়াইজ লাইট ঘুরিয়ে দেয় তাহলে বলবো আমরা কি, ডেক্সট্রো রোটেটরি মলিকুল। আর যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয় তাহলে তাকে বলবো লেভো রোটেটরি মলিকুল। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর আমরা কি হ্যাঁ কি স্যার। দেখবো? এরপরে আমরা দেখবো যে ধরো এই মলিকুলগুলোকে আমরা একটা প্রজেক্ট করবো, তাই না? যে আমরা তো একটা প্রজেক্ট করতে পারি। প্রজেক্ট মানে আমরা কিভাবে মলিকুলটাকে প্লেন অফ পেপারে দেখবো, সেটাকে বলা হয় প্রজেকশন। একটা প্লেনে আমরা কি করে দেখবো, মানে অর্থাৎ পেপারের উপরে আমরা কি করে দেখবো। এবং এই যে ডেক্সট্রোরোটেটরি মলিকুল আর লেবোরোটেটরি মলিকুল, ধরো একটা সেম মলিকুলই, তাদের যদি প্রজেকশনটা আলাদা হয়, তাহলে দেখবো যে যখন সে ল্যাবরেটরি হচ্ছে, তার প্রজেকশন আলাদা হলে, মানে কনফিগারেশনটা আলাদা হলে সে ডেক্সট্রোরেটরি হতে পারে। অর্থাৎ তখন তারা আইসোমার হবে, অর্থাৎ অপটিক্যাল আইসোমার হবে। কিরকম দেখি, দেখো ধরো এইটা CH3, এইটা এখানে একটা ওইচ আছে, এইখানে ধরলাম আমরা C2H5 আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এই যে মলিকুলটা, আবার এই সেম টাইপের মলিকুল একটা আমি এখানে নিলাম CH3, এইখানে ওইচ নিলাম, এইখানে হাইড্রোজেন নিলাম, এখানে C2H5 নিলাম। দেখো ফর্মুলার দিক থেকে দুটো মলিকুলের কোনো পার্থক্য আছে কি বলো? না স্যার। কোনো পার্থক্য নেই, সবই সেম আছে, মলিকুলার ওয়েট সেম, এভরিথিং। কিন্তু আমরা প্লেন অফ পেপারে আমরা যে মলিকুলটাকে প্রজেক্ট করেছি, অর্থাৎ প্রজেকশন, হ্যাঁ, এই প্রজেকশনটার নামই হলো এই যে আমরা লিখেছি দেখো এখানে ফিশার প্রজেকশন ফর্মুলা, তাই না? ফিশার প্রজেকশন ফর্মুলা। অর্থাৎ একটা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল লাইন দিয়ে যদি কোনো মলিকুলকে আমরা প্রজেক্ট করি ইন প্লেন অফ পেপার, তখন আমরা তাদেরকে বলি ফিশার প্রজেকশন। ওকে, আচ্ছা ফিশার, হ্যাঁ ফিশার, ফিশার মানে এটা মাছ ধরার ফিশারম্যান নয়, হ্যাঁ ফিশার, অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশন আমরা কি বললাম। এইবার দেখো এই যে মলিকুলটার এইখানে কি আছে, এই মলিকুলটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে ওইসটা আমাদের রাইট হ্যান্ডে আছে, আর এটার ক্ষেত্রে লেফট হ্যান্ডে আছে, তাই না? তাই তো?
একটা রাইট হ্যান্ডে আছে আর একটা লেফট হ্যান্ডে আছে। এবারে তুমি দেখো যে তোমার লেফট হ্যান্ডে যে মলিকুলটা আছে সেটার লেফট হ্যান্ডে আছে, তোমার রাইট হ্যান্ডে যে মলিকুলটা আছে সেটার ওইসটা লেফট হ্যান্ডে আছে, আর রাইট হ্যান্ডে যে মলিকুলটা আছে তার ওইসটা লেফট হ্যান্ডে আছে, সরি রাইট হ্যান্ডে আছে। এই তো এই ব্যাপারটা বুঝতে পারছো জিনিসটা কি? এই যে অর্থাৎ তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই মলিকুলটাকে আমরা বলবো ক্যাপিটাল এল মলিকুল, সরি ক্যাপিটাল ডি মলিকুল, এটা ডান দিকে আছে। এই যে ওইসটা ডান দিকে আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডি মলিকুল, এটাকে বলবো এল মলিকুল। ওকে, একটা ডি মলিকুল আর একটা কি এল মলিকুল, মনে থাকবে? ক্যাপিটাল ডি আর একটা ক্যাপিটাল এল বললাম। এই ওইসটা Yes, যদি sir. আমাদের অর্থাৎ ফাংশনাল গ্রুপ যদি আমাদের লেফট হ্যান্ডে থাকে তাহলে আমরা তাকে বলবো ক্যাপিটাল এল মলিকুল, আর যদি ফাংশনাল গ্রুপটা ডান দিকে অর্থাৎ রাইট হ্যান্ডে থাকে তখন আমরা তাদেরকে বলি ডি মলিকুল, ক্যাপিটাল ডি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ক্যাপিটাল ডি মলিকুলগুলো অবশ্যই ডেক্সট্রোরোটেটরি মলিকুল হয়ে যায়, মানে তারা লাইটকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়, ওকে, রোটেট করে। অ্যান্ড লেভোরোটেটরি অর্থাৎ ক্যাপিটাল এল মলিকুলগুলো, দেখো এই যে লেফট হ্যান্ড মানে হলো ক্যাপিটাল এল, এটা কিন্তু নোমেনক্লেচার, এটা কিন্তু আমাদের লেভোরোটেটরি বোঝায় না, লেভোরোটেটরি স্মল এল দিয়ে বোঝানো হবে। ওকে, লেভো মানে স্মল, ডেক্সট্রো মানে স্মল ডি, লেভো মানে স্মল এল, কিন্তু ক্যাপিটাল ডি অ্যান্ড ক্যাপিটাল এল মানে হলো তার position of the functional group. Position of the functional group is the capital D and capital L. Is it clear? অর্থাৎ আমরা এই কারণে এবার তাহলে কি বললাম, এই যে ক্যাপিটাল ডি এন্ড ক্যাপিটাল এল এই মলিকুল দুটো একে অপরের কি হবে অ্যাকচুয়ালি বলো তো? মিরর ইমেজ, তাই না? তাই তো একটু আগে যেটা ড্র করলাম আমরা, এই যে ধরো CH3, এখানে আমরা ড্র করলাম ওইস, এখানে C2H5, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এইখানে আমরা ওইস দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে C2H5। তাহলে এই দুটো মলিকুলের মধ্যে রিলেশনটা কি বলো তো? দে আর মিরর ইমেজ টু ইচ আদার, তাই না? mirror image to each other. ইয়েস, মিরর ইমেজ, যদিও মিরর ইমেজ, কিন্তু দেখো আরেকটা জিনিস, আমার হাতের দিকে তাকাও, এই যে এই যে হ্যান্ড আর এই হ্যান্ড, এই দুটো মিরর ইমেজ, তাই না? দেখো এটা এই আঙ্গুলটার ইমেজটা হলো এইটা, তাই না? কিন্তু এটাকে এইভাবে যদি ওভারল্যাপ করাতে চাই তাহলে কখনোই ওভারল্যাপ হবে না। এইভাবে যদি উল্টে দিই তাহলে ওভারল্যাপ হবে, কিন্তু এইভাবে কি ডাইরেক্টলি এটা সুপার ইম্পোজ নয়, এই তো। সো লেফট হ্যান্ড and right hand is mirror image to each other, but they are not superimposed to each other, তাই না? ঠিক আছে, অর্থাৎ যখন মলিকুলকে আমরা বলছি when molecules are mirror image to each other but not superimposed, they are known as enantioisomer বা enantiomer। বুঝলে কি বললাম? কি বললাম? When two molecules is mirror image to each other but they are not superimposed, they are known as enantioisomer। অপটিক্যাল আইসোমার তো বটেই, সেই সঙ্গে আমরা এদেরকে আরেকটা নাম দিলাম enantioisomer। কিন্তু আবার যদি এইরকম হতো, এই মলিকুলটাকেই আমি যদি এইভাবে লিখতাম, ধরো এখানে CH3 আর এইখানে C2H5 হতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এটা মিরর ইমেজ হতো না, তাই না? না। তাহলে মিরর ইমেজ যদি না হয় তাহলে সেই মলিকুলকে আমরা অবশ্যই কি বলবো? ডায়াস্টেরিওআইসোমার। কি বলবো?
ডায়াস্টেরিও আইসোমার। ইজ ইট ক্লিয়ার? তাহলে যদি মলিকুলের মধ্যে মিরর ইমেজই না Yes, থাকে sir. তাহলে তাদেরকে বলবো ডায়াস্টেরিও আইসোমার, আর যদি মিরর ইমেজ থাকে তাহলে তাদেরকে বলবো অ্যানাইসোআইসোমার। ওকে, স্যার ডায়াস্টেরিওআইসোমার সুপারইম্পোজ হবে? হ্যাঁ বলো। ডায়াস্টেরিওআইসোমার সুপারইম্পোজ হবে? হ্যাঁ সুপার ইম্পোজ হতে পারে। আর মিরর ইমেজ আগে সে তো মিরর ইমেজই নয়, ঠিক আছে, বুঝতে পারলে? সে তারপর আমরা তো আর সুপার ইম্পোজের কথা সেখানে আনছিই না, কারণ সে আগেই কি নয়, মিরর ইমেজ নয়, ঠিক আছে। মিরর ইমেজ। হ্যাঁ মিরর ইমেজই নয়, অর্থাৎ আমরা ওই ফার্স্ট ক্রাইটেরিয়াটাই তাকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, দে আর নট সুপার ইম্পোজ, দে আর নট মিরর ইমেজ, ঠিক আছে। সুপার ইম্পোজের কথা এখানে আসবেই না, ঠিক আছে। অর্থাৎ এই জন্য আমরা তাহলে কি বললাম, এইরকম আমাদের অনেক এক্সাম্পল আছে, টার্টারিক অ্যাসিড বলে যাই বলো না কেন, অনেক কিছু আছে। এবার ধরো এই যদি এইরকম দেখি আমরা COOH, এই একটা মলিকুল ঠিক একরকম ভাবে এই মলিকুলটাকে পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা মিরর ইমেজ অবশ্যই, তাই না? এন্ড এইখানে আরেকটা জিনিস দেখো, যে মিরর ইমেজ তো বটেই, তাহলে এইটা সুপার ইম্পোজ নয়, কারণ এটাকে এইভাবে ধরে জাস্ট এভাবে ধরে প্লেনের উপরে ধরে এইভাবে সুপার ইম্পোজ করা যাবে না, তাহলে এটা অবশ্যই অ্যানানসিওআইসোমার, তাই না? অ্যানানসিওআইসোমার। এন্ড তুমি একটা জিনিস দেখো, এই যে কার্বনটা, এই যে কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনটা চারটে হাতে আলাদা তো, দেখো একটা হাতে কি আছে COOH, আরেকটা হাতে OH, আরেকটা হাতে H, আরেকটা হাতে COH COH H, তাই না? অনেক অনেক কিছু জিনিস আছে, পুরো এই গ্রুপটা আছে, বোঝা গেছে? পুরো এই গ্রুপটা আছে, তাই না একটা হাতে, ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে এই কার্বনটা আর এই কার্বনটাও তাই, সরি তাহলে কি হলো, এই যে এই সেন্টারটা আর এই সেন্টারটা দুটোই কি কাইরাল সেন্টার না? কাইরাল সেন্টার বলেছিলাম, যে কার্বনের চারটে হাত আলাদা থাকবে সেই কার্বনকে আমরা কাইরাল সেন্টার বলবো, ওকে। যে কার্বনের চারটে হাত আলাদা থাকবে সেই সেন্টারটাকে কি বলবো? কাইরাল সেন্টার, এই তো? কাইরাল সেন্টার। ইয়েস। তাহলে এখানে দুটো কাইরাল সেন্টার আছে, সেটা বুঝতে পারলে তো অনামিতা? এই সেন্টারটা কাইরাল সেন্টার, এই সেন্টারটা কাইরাল সেন্টার, কেন? এই এই কার্বনেরই, এই যে কার্বনটা আমি স্টার মার্ক দিচ্ছি সেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা কি আছে, চারটে ফোর হ্যান্ড আছে, এই তো চারটে আলাদা আলাদা হাত আছে, তাই এরা অবশ্যই কাইরাল সেন্টার, এবং এরা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু এখানে একটা মজার বিষয় হয়ে গেছে কি জানো, এই যে এটার মাঝখান দিয়ে দেখো আমি একটা মিরর প্লেন ড্র করতে পারি, তাই না? এবং পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ এইটার মিরর ইমেজ এইটা, বুঝলে? এই দুটো মিরর ইমেজ না এটা? আবার OH এর মিরর ইমেজ OH, তাই তো? হাইড্রোজেনের মিরর ইমেজ হাইড্রোজেন, মাঝখান দিয়ে একটা কি করা যাচ্ছে, মিরর প্লেন ড্র করা যাচ্ছে, তাই তো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ হিতেশ, সবাই বুঝতে পারলে? Yes, sir. হ্যাঁ, Yes, sir. যখনই এইরকম কোন মলিকুলের মধ্যে
যে কোনো মলিকুলের মধ্যে যদি এইরকম মাঝখানে থেকে, অর্থাৎ একটা মলিকুলের যদি আমরা দেখি, আমরা এইভাবে বলতে পারি, ইফ এ মলিকুল হ্যাভ এ mirror plane itself, or the one half of a molecule is the mirror image of the other half, কি বললাম, one half, অর্থাৎ আমরা এখানে দেখলাম মাঝখান দিয়ে কেটে দেখ হাফ আর নিচের হাফ কি একে অপরের মিরর ইমেজ, তাই না? অর্থাৎ if molecule contains one half is the mirror image with the other half, then the molecule is known as meso compound. কি কম্পাউন্ড বলেছিলাম? মেসো কম্পাউন্ড। Sir, can you repeat once more? হ্যাঁ, আমি বললাম যে if a molecule itself contains a mirror plane, that's mean one molecule have one half is the mirror image with the other half. আমি এইরকম দেখাচ্ছি, দেখো এই যে ক্লিয়ারলি দেখো, এই OH এর অপোজিটে একটা OH দিলাম, এই COOH এর অপোজিটে একটা COOH আছে, হাইড্রোজেনের অপোজিটে হাইড্রোজেন আছে, এই যে মাঝখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মিরর প্লেন, এটা হচ্ছে মিরর প্লেন। Yes sir. তাহলে এই হাফের এই যে হাফ এর মিরর ইমেজ এটা না, আদার হাফ। Yes sir. আমরা এই কারণে বলছি if a molecule contains one half is the mirror image with the other half, okay, then the molecule meso compound. কি কম্পাউন্ড? মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড। এন্ড মেসো কম্পাউন্ড গুলো অপটিক্যালি অ্যাক্টিভ হলেও আমরা অপটিক্যালি অ্যাক্টিভিটিটা দেখতে পাবো না। কেন? তার কারণটা হলো যে একটা সেন্টার, একটা কাইরাল সেন্টার, একটা কাইরাল সেন্টার, কোন কাইরাল সেন্টারটা আমি ধরলাম, এই যে কাইরাল সেন্টার 1 আর এই যে কাইরাল সেন্টার 2, কাইরাল সেন্টার 1 এন্ড কাইরাল সেন্টার 2, কাইরাল সেন্টার 1 কি করবে, if it is dextrorotatory, chiral center 1 is dextrorotatory, and if the chiral center 2 is levorotatory, then কি হবে? দেখো একটা জিনিস কি হলো, এই দেখো এই যে পেনটা দেখতে পাচ্ছ পেনটা, তাহলে একটা chiral center কি করলো, একে এভাবে ঘুরিয়ে দিল ক্লকওয়াইজ, ওকে? স্যার আমি দেখতে পাচ্ছি না আপনার ভিডিওটা। দেখতে পাচ্ছ না? তোমার তাহলে ওই ইয়েটা কানেকশন প্রবলেম আছে। যাও তুমি একটা তুমি তোমার হাতটাকে তুমি নিজে সোজা করো, ঠিক আছে? একদম তোমার হাতটাকে তুমি সোজা করে ধরো। স্যার এবার আমি কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ? আমার হাতটা দেখতে পাচ্ছ? না স্যার। ওকে, তুমি নিজের হাতটাই সোজা করো। হ্যাঁ স্যার। হাতটা সোজা করে ধরো, সোজা করে ধরে একবার ডান দিকে ধরো 40 ডিগ্রি ঘুরিয়ে দিলে, ওকে? আবার তুমি সেটাকে আবার বাঁ দিকে যদি 40 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে কি হবে? এই কোশ্চেনটা আগে আনসার দাও। কি বললাম? আমার পেন হোক, হাত হোক, যাই হোক, সেটা তুমি কি করলে 40 ডিগ্রি ডান দিকে ঘুরিয়ে দিলে, তারপরে আবার 40 ডিগ্রি বাঁ দিকে ঘুরিয়ে দিলে, তাহলে কি হবে? তাহলে একই পজিশনে থাকবে তো, আবার সেম পয়েন্টে চলে আসবে। তার মানে হলো এই যে কম্পাউন্ডের মধ্যে মিরর প্লেন থাকবে, মানে একটা কাইরাল সেন্টার আরেকটা কাইরাল সেন্টারের অপোজিট হচ্ছে, তাই না ব্যাপারটা? একটা কাইরাল সেন্টার ও যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়, আরেকটা কাইরাল সেন্টার কি করবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। অনামিকা শুনতে পাচ্ছ? অনামিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কি হলো যে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে, তাহলে আমরা সেম দেখতে পাবো, অর্থাৎ মলিকুলটার কোনো রোটেশন আলটিমেটলি আমরা দেখতে পাবো না, তাই তো? আলটিমেটলি আমরা তার ওই মলিকুলটার কোনো রোটেশন দেখতে পাবো না। যেহেতু রোটেশনটা দেখতে পাবো না, সেই কারণেই আমরা কি বলবো, এটা মেসো কম্পাউন্ড। তার মানে অপটিক্যালি অ্যাক্টিভিটি নেই বললেই মনে হবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো অ্যাক্টিভ।
অ্যাকচুয়ালি মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাক্টিভিটিটি দেখতে পাচ্ছি না। তার কারণটা কি? কারণ একটা সেন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছে, আরেকটা সেন্টার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছে। এই কারণে আমরা এর অ্যাক্টিভিটি দেখতে পাবো না। অর্থাৎ এই কারণে এদেরকে আমরা বলছি মেসো কম্পাউন্ড। এবং এমন যদি হয় যে অনেক অ্যানানসিয়ামার আছে, অনেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এমন যদি হয়, ধরো একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের মিরর ইমেজ, ঠিক আছে? একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের মিরর ইমেজ, ঠিক আছে? এবারে যখন হবে এই কম্পাউন্ডটা আরেকটা কম্পাউন্ডে যখন মিরর ইমেজ হবে, তাহলে এই কম্পাউন্ডের একটা মিক্সচার মিশিয়ে যদি তুমি পোলারিমিটারে মাপো, মেজার করো, ইন পোলারিমিটার, যেটা আমরা বললাম একটু আগে যে এক্সপেরিমেন্টটা করি, সেই যন্ত্রটার নাম হলো পোলারিমিটার। ওকে, ওই যেভাবে আমরা দেখলাম পোলারিমিটার টিউবের মধ্যে দিয়ে লাইটটাকে পাস করে আমরা যেভাবে দেখলাম, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পোলারিমিটার এক্সপেরিমেন্ট। যদি আমরা দেখি যে এটার মাঝখানে এরকম আছে, অর্থাৎ দুটো মলিকুল, একটা মলিকুল আর একটা মলিকুলের অপোজিট, অর্থাৎ অ্যানানসিও আইসোমার। এবার এই 50-50 মিক্সচার যদি বলি, কি বললাম? 50-50 মিক্সচার ধরলাম, এটার 50% আর এটার 50%, এই কম্পাউন্ড দুটোকে যদি আমরা মিক্সচার করে আমরা যদি পোলারিমিটারে মেজার করি, তাহলে আমরা কি দেখতে পাবো? কিছু বুঝলে? হ্যাঁ, তখন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই মলিকুলটা, অর্থাৎ লেফট হ্যান্ডের যে মলিকুলটা, সে যদি ডেক্সট্রোরোটেটরি হয়, লেফট হ্যান্ডের মলিকুলটা ডেক্সট্রোরোটেটরি হলে রাইট হ্যান্ডের মলিকুলটা কি হবে? লেবোরোটেটরি হবে। এবং তাদের অ্যামাউন্ট যদি 50-50 হয়, তাহলে একটা কি করবে? যদি 50 ডিগ্রি আমার রাইট হ্যান্ডে ঘুরিয়ে দেয়, আরেকটা কি করবে? 50 ডিগ্রি লেফট হ্যান্ডে ঘুরিয়ে দেবে, তাই তো? আলটিমেটলি আমরা কি দেখতে পাবো? হ্যাঁ স্যার। কোনো রোটেশন দেখতে পাবো না, তাই তো? তার মানে এই হ্যাঁ, স্যার। মিক্সচারটাকে তখন আমরা কি বলবো? রেসিমিক মিক্সচার। কি বললাম? রেসিমিক মিক্সচার। মাথায় থাকবে। রেসিমিক মিক্সচার কাকে বলে বুঝলাম? যে 50-50 mixture of dextro and levo rotatory molecule as racemic mixture. এখানে যেমন দেওয়া হয়েছে ডিএল মিক্সচার, দেখো এখানে আমরা লিখেছি ল্যাকটিক অ্যাসিড প্লাস, হ্যাঁ, আর ল্যাকটিক অ্যাসিড মাইনাস, এই দুটোর মিক্সচারকে যদি আমরা দেখি, এই যে আমরা এখানে সমস্ত মলিকুলগুলো আমরা ড্র করছি, দেখো, হ্যাঁ, এখানে আমরা দেখো এই যে মলিকুলগুলো, এই যে কাইরাল সেন্টারগুলো দেখিয়েছি, দেখেছো? স্টার মার্ক দিয়ে আমরা কাইরাল সেন্টারকে বুঝিয়েছি। কেন এইভাবে কাইরাল সেন্টারগুলো বুঝিয়েছি? কারণ এই দেখো প্রত্যেকটা সেন্টারের 4টে হাত আলাদা, তাই না? এই দুটো হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ল্যাকটিক অ্যাসিড, এইটা আর এটাকে আমরা বলবো, এই ফার্স্টের ল্যাকটিক অ্যাসিড, সেটা হলো ডি, এটা হলো আমাদের, সরি দুটোই আমরা ডি নিয়েছি, কেন দুটোই আমরা ডি নিয়েছি? এটা মিরর ইমেজ হয়নি, এটা যদিও, ঠিক আছে, অর্থাৎ এটাকে একটু কারেকশন করে রাখো। এটা ওইচ, কোনটা বললাম? এটা ওইচ হবে, এটা এইচ হবে। ওকে, তবেই তো আমাদের মিরর ইমেজ হবে। এটা মিরর, ওকে, তাই নানান আইসোমার হবে। তখন আমরা কি দেখতে পাবো? এটা আমরা কি দেখতে পাবো? যে এইটার যদি 50-50 মিক্সচার আমরা মিশিয়ে দেই, তখন আমরা দেখতে পাবো যে এরা রেসিমিক মিক্সচার। কেন রেসিমিক মিক্সচার? তার কারণটা হলো কি? তার কারণটা হলো এরা একজন যদি ডেক্সট্রোরোটেটরি হয়, আরেকজন হবে লেবো। ইয়েস। এবারে এই অপটিক্যাল অ্যাক্টিভিটিতে আরো জিনিস আছে, সেটা হলো কি?
এখানে দেখো আমরা মেইনলি তো হ্যালো অ্যালকেন হ্যালোজেন পড়ছি, এখানে হ্যালোজেন দিয়ে বোঝানোটার জন্যই এই সব ব্যাপার আসছে। এই যে একটা মলিকুল নিয়েছি, এখানে দেখো 4টে হাত আলাদা আছে। এইদিকে আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে এটা হলো CH3, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন, আর এটা C2H5, অর্থাৎ 4টে হাত আলাদা, তাই এই স্টার মার্কটা আছে, স্ট্রাইক মার্ক। এবারে এদের মধ্যে আবার একটা নোমেনক্লেচারের ভাগ আছে। নোমেনক্লেচারটা এরকম যে এইটা A, এইটা B, এইটা C, আর এইটা হলো D। এবার এর ব্যাপারটা কি, মানে ABCD আমরা কিভাবে বুঝবো? যার মলিকুলার ওয়েট বেশি তাকে A ধরবো, ঠিক আছে? তারপর বলবো তাহলে স্যার এটা ক্লোরিনটা হলে মলিকুলার ওয়েট বেশি কার্বনের থেকে, তাই এটা A। তারপরে এইটা কার্বন, এটাও কার্বন, কিন্তু এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন আছে, তাই এইটা হলো B। এটার সঙ্গে কার্বন নেই, বুঝা গেছে? আর হাইড্রোজেনটা সবচেয়ে ছোট, তাই এটা D, ঠিক আছে? এবারে A B C, এই যে এটা হলো ক্লকওয়াইজ, ABC, এইভাবে আমরা দেখতে থাকবো শুধু ABC ABC। হ্যাঁ, এই ABC ব্যাপারটা হলো যে ABC যখনই আমরা দেখতে পাবো, হ্যাঁ দেখো এখানে আমরা বুঝিয়েছি যে 1 2 3 বা ABC। হ্যাঁ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তাহলে 1 2 3 আর 4 যদি আমাদের কি থাকে, একদম এই বটম পজিশনে থাকে, ঠিক আছে? যদি এরকম থাকে তবে এটা কি করেছি, 1 2 3 মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে এটা S নাম দেবো। নাম কি দেবো? S। যদি 1 2 3 ক্লকওয়াইজ হয়ে যায় কখনো, তখন নাম দেবো R। মনে থাকবে? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। সব সময় এটা 1 2 3 আর 4 পজিশনটা বটম পজিশনে, সঙ্গে সঙ্গে তার নাম দেবো। যদি 1 2 3 ক্লকওয়াইজ হয় তাহলে, আর 4 নম্বরটা সবসময় আমাদের যদি বটম পজিশন থাকে তবে, আর যদি সে যদি হরাইজন্টালে থাকে কখনো, তখন সেটা S হলেও আমরা R নাম দেবো। বুঝা গেছে? দেখো এই পরিষ্কার তুমি দেখতেই পাচ্ছ, যদি 1 2 3 যদি এটা 4 নম্বরটা আছে কোথায়, বটম পজিশন, তাহলে এটা অবশ্যই R দেবো, ঠিক আছে? এবার 1 2 3 আমরা কি করে মেজার করবো সেটা বুঝে গেছি। যার অ্যাটমিক